মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে ভিডিওটা দেখবে ওর মা খুব মারে। একদম বছরের শেষে মানে একটা উপহার পেলাম আমি। তখন গিয়ে বলছে আমার মেয়ে কোথায়, বলছে মেয়ে তো বাড়ি চলে গেছে, তার মা নিতে এসেছিল। মেয়ে বলেছে মা নিতে এসেছে। প্রিয়াঙ্কা এবং তিথি, তিথি বলো। ওকে খুব সুন্দর লাগছে। তাই? তুমি আমাকে কোথায় দেখেছো এর আগে? এর আগে তোমাকে আমি ফোনে দেখেছিলাম। ফোনে দেখেছিলাম তুমি বাচ্চাদের বল খেলাচ্ছিলে। তখন তুমি ভাবলে যে আমি কবে খেলবো? বলগুলো এখন কোথায়? ওগুলো নিয়ে আসবো, ওগুলো পেছনে লুকানো আছে। মা কেমন গো তিথি? মা কি খুব ভালো না মা মারে তোমাকে? মারে। মারে? আমি দুদিন না পড়ি। তোমাকে মারে মা? তুমি এত গুড গার্ল, ভালো মেয়ে, তোমাকে মারে? যে ভিডিওটা দেখবে ওর মা খুব মারে। পিঠটা কি লাল হয়ে গেছে মার খেয়ে? পিঠে মারে না, গালে মারে। গালে মারে? ঠাস ঠাস করে চড় মেরে দেয়? তুমি তখন কি করো? আমি তখন কান্না করি। কান্না করো? আর তখন বাবা কি বলে? বাবা আমাকে আটকে দেয়, মাকে মারতে দেয় না। বাবা মারতে দেয়? বাবা কি তোমাকে একটু বেশি ভালোবাসে? মা বাসে না না? ও বুঝতে পেরেছি। এত পড়াশোনা করতে ভালো লাগে না কেন? ভালো লাগে না পড়াশোনা করতে। তোমার কি করতে ভালো লাগে? খেলা করতে ভালো লাগে। কার সাথে খেলো? আমি কৃষ্ণার সাথে। সে কে? সে আমার বোনু। সে তোমার বোনু? একটা না, তিনটে। তিনটে বোনু? মানে ওরা আমার হচ্ছে ভাসুরের মেয়ে আর কি। কখন খেলা হবে? তুমি তো বড্ড বেশি ফ্যাচর ফ্যাচর করছো কেন? বাদ কদিনি কথা বলেছি। ওই জন্যই মা বলছিল যে সারাক্ষণ খালি বিরক্ত। কেন? জয় গোবিন্দ গোপাল জয় নন্দনাল কৃষ্ণ কানাই জয় জয় বোঝের গোপাল। বাহ বাহ বাহ, ভেরি গুড। কে শেখালো? মা। ভিডিওতে তুমি কি বানাও? খাবার ভিডিও, তারপরে পড়ার ভিডিও। খাবার কি ভিডিও বানাও? শুভ দুপুর বন্ধুরা, আজকে দেখো মামা কি রান্না করেছে। এইটুকু শাক ভাত। বন্ধুরা আজকে দেখো মামা কি রান্না করেছে। ফুলকপি, মটরশুঁটি, আলু, ভাত আর জল। ওর বাবার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, টোটোর ব্যাটারি বাস্ট করেছিল, চোখ মাথা সব ফ্র্যাকচার হয়ে গেছিল। ওই অ্যাসিডটা চোখে চলে গেছিল আর কি। মানে মনে হলো যেন ওর কথা, ও প্রচুর কথা বলে, তো ওকে দিয়ে একটা ভিডিও আগে পোস্ট করি। তারপরে ওর বাবার সঙ্গে একটা ভিডিও পোস্ট করেছিলাম। ওই চোখে যখন লেগেছিল তখন অনেক কথা বলছিল, গোবিন্দকে ডাকছিল যে আমার পাপাইকে ভালো করে দাও, ওইসব বলছিল। তখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল। তারপরে ওই পড়াশোনার ভিডিওটা হলো। তারপরে আস্তে আস্তে এখন সব 23 মিলিয়ন 32 মিলিয়ন করে চলছে। ও এখন কি কি করে ও ভিডিওতে? ভিডিওতে ওই পড়াশোনা করাই, তারপরে মানে এমন এমন কথা বলবে, গুছিয়ে কথা বলে অনেক কিছু, যেটা আমিও পারি না। খুব গুছিয়ে কথা বলে, খুব সারাক্ষণ বকবক করবে। বাড়িতে কেউ আসলে কিভাবে আপ্যায়ন করতে হয় সবকিছু নিজের থেকেই, মানে আমাকে শিখিয়ে দিতে হয় না, ও সব নিজের থেকেই করে। দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও, তারপর পড়াশোনার ভিডিও, একটু নাচ গান করছে, যা কিছু করুক না কেন সবকিছুর ভিডিওই দেওয়া হয় এখন। ঠিক আছে, ভালো থেকো প্রিয়াঙ্কা এবং তিথি। এবার আমরা খেলা শুরু করব। স্টার্ট। তিথি যাও। জোরে জোরে দৌড়ে 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 বাবা, দৌড়ে 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 দৌড়ে, রাখো রাখো, ভেতরে ভেতরে ঢুকে দাও তাড়াতাড়ি। আবার নাও আবার নাও, তবে নাও, দৌড়ে দৌড়ে, আরো 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 আরো। 30 সেকেন্ডে তিথি 10টা বল কালেক্ট করেছে। সোমা, তৌসিনী, একটু শুনি মেয়ের সম্পর্কে। একটাই মেয়ে তো? একটাই মেয়ে দিদি, প্রচন্ড চঞ্চল মেয়ে আমার। চঞ্চল ভালো, বাচ্চারা চঞ্চল হবে না? ও এখন 5+। ও যখন 4+ ওকে স্কুলে দিই প্রথম 3 দিনের দিন স্কুল থেকে একা একা বাড়ি চলে এসছে। কি করে? পাশেই স্কুল নাকি? হ্যাঁ, বাড়ির থেকে 5-7 মিনিট লাগে যেতে। তো একা একা বাড়ি চলে আসবে বলে ও স্কুল গেট থেকে বেরিয়ে বলছে আমার মা বাইরে আছে। গেটের ম্যাডাম ছিলেন, বলছে ঠিক আছে, অনেক অনেক গার্ডিয়ানরা দাঁড়িয়ে থাকে তো বুঝতে পারেনি। স্কুল ছুটি হয় 3টাতে, ওর বাবা নিতে গেছে 3টা 2। তখন ওর বাবা গিয়ে মেয়েকে খুঁজে পাচ্ছে না। তখন গিয়ে বলছে আমার মেয়ে কোথায়, বলছে মেয়ে তো বাড়ি চলে গেছে, তার মা নিতে এসেছিল। মেয়ে বলেছে মা নিতে এসেছে। ও স্কুল থেকে বেরিয়ে 2 মিনিট যাওয়ার পরে হাই রোড পড়ে, একদম ও রোডে উঠে গেছে। সামনের একজন মানে জেঠু ছিলেন, সে ওকে বলছে কোথায় যাবি, বলছে আমার মা আছে সামনে, আমি বাড়ি যাবো। দিয়ে সে ওকে বলছে আচ্ছা ঠিক আছে, তুই আমার সাইকেলে চলে আয়, তোকে আমি রাস্তা দেখালে তোর মাকে দিয়ে দেবো।
বলছে ওকে সেই জেঠু ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। তখন ওর বাবা তো জানে না, ওর বাবা মোটরসাইকেল নিয়ে চারিদিকে মানে রাস্তার চারিদিকে খুঁজছে ওকে। আমি সেদিন একটা কারণবশত বাড়িতে ছিলাম না। তারপর অনেক পরে বাড়ি থেকে মা ওকে ফোন করেছে যে মেয়ে বাড়ি চলে এসেছে। তখন ওর বাবা স্কুলে গিয়ে বললো যে আপনারা একটু গার্ডিয়ানকে দেখে তবেই বাচ্চাকে হাতে দেবেন আর কি। তৌসিনী, তুমি একা একা চলে এসছো, ভয় লাগেনি? তৌসিনী কি করতে ভালোবাসো? আমি ড্রয়িং করতে। আচ্ছা, কিছু শেখো, নাচ গান কিছু শেখো? ও 2.5 বছর বয়স থেকে নাচ শেখে। ও একবার বাড়ির সামনে একটা স্টেজ পারফরমেন্স হচ্ছিল, সেখানে ওর খুব ইচ্ছে ছিল ওখানে ওকে ডান্স করতে দেওয়া হোক। তখন ও নাচ শিখতো না, তখন মাত্র 2 বছর 3 মাস 4 মাস বয়স। তো সবাইয়ের যখন হয়ে যায় তখন সেখানের দাদাদেরকে বললাম ওকে একটু সুযোগ দিন, ও একটু উঠুক, ওর ইচ্ছা মতো যা খুশি করুক, ওকে একটু সুযোগ দিন। তোলা হলো, সেখানে করলো। মানে ওর পরেই আমি 1 মাসের মধ্যেই ওকে আমি একজন ডান্স টিচারের কাছে দিলাম। বাহ, মা কেমন তৌসিনী? ভালো। মা সবসময় ভালোবাসে, বকে না তো? বকে আর মারে আর ভালো। তুমি কি মাঝে মাঝে নটি হয়ে যাও? কেন, কি করো? দুষ্টুমি। তুমি যখন জানো মা পছন্দ করে না, তুমি দুষ্টুমি কেন করো? আমি কি জানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বাবা? বাবা তো একটু মারেও না বকেও না। বাবা তার একটু বেশি ভালোবাসে না? ওর বাবা একটু সময় কম পায় তো, ওর বাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8:30 9টা বেজে যায়। তারপরে কি আর মা মেয়েকে বকতে ইচ্ছে করে? তখন একটু খেলাধুলো করে একসাথে, তারপরে একটু সময় কাটায়, খাওয়া দাওয়া করে, তারপর আবার সকালে ওর বাবাকে বেরিয়ে যেতে হয়। সবকিছু আমাদেরকেই, এদের ট্যান্ডামগুলো আমাদেরকেই সহ্য করতে হয় তো। আচ্ছা বলো, তুমি কি বলতে চাইছিলে বলো। তোমাকে অনেক সুন্দর লেগেছে। তাই, থ্যাংক ইউ। তোমাকেও খুব সুন্দর, তোমার চুলটাও খুব সুন্দর। ওকে, অনেকগুলো অক্ষর দেখো এলোমেলো ভাবে আছে, সবগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাও। এবার বলো। সোমা। কমলা লেবু। 20 পয়েন্টস। প্রিয়াঙ্কা, প্রিয়াংশী। মেয়ের এখন বয়স কত? 5+। 5+। 5 বছর আগে যখন প্রিয়াংশী আসলো, কিরকম ছিল তখন অবস্থা বাড়িতে? খুব আনন্দের সময়। আর ও 31 ডিসেম্বরে হয়েছিল, বছরের শেষ দিন। দারুণ মজার। একদম বছরের শেষে মানে একটা উপহার পেলাম আমি। তো কিরকম কেটেছিল তারপর মেয়েকে বড় করা, সবকিছু নিজে হাতে? ছোটবেলায় কিন্তু মানে খুব একটা দুষ্টু ছিল না, ছোটবেলায় খুবই শান্ত ছিল। ওকে রেখে আমি বিজনেস করেছি, কিন্তু এখন দিন দিন যত বড় হচ্ছে ওর দুষ্টুমিটা আরো বেড়ে যাচ্ছে, মানে সেটা নিয়ে আমরা আতঙ্কে থাকি। প্রিয়াংশী, মা বলছে তুমি দুষ্টুমি করো, তোমাকে নিয়ে আতঙ্কে আছে। এটা সত্যি? হ্যাঁ না। হ্যাঁ না না? না। দুষ্টুমি করো না? না। মা বকে না? না। তারপরে তুমি সারাদিন বাড়িতে পড়াশোনা করো, কোনো কিছু করো না দুষ্টুমি টুষ্টুমি, হ্যাঁ। কিন্তু মা তো অন্য কথা বলছে মনে হচ্ছে। মানে ওকে দেখে মনে হয় না যে ও এত দুষ্টুমি করতে পারে। যখন কাউকে আমি বলি, কেউ অনেকেই বিশ্বাস করতে চায় না। ওকে তো দেখে মনে হচ্ছে শান্ত। স্কুলে গিয়ে যেমন ও হচ্ছে স্কুলে যায়, গিয়ে ঘুমোয়। স্কুলে গিয়ে ঘুমায়? রাত্রিবেলা ওকে বলি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কালকে স্কুল আছে, তখন ঘুমোতে চাইবে না, সেই অনেকটা রাত্রির করে ঘুমোবে, সকালে উঠতে পারে না। হ্যাঁ, স্কুলে ম্যামেরা ওর নামিয়ে দিয়েছে স্লিপিং টম। খুব ভালো থেকো প্রিয়াঙ্কা, প্রিয়াংশী। এবার আমরা খেলা শুরু করি। স্টার্ট। চল, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। প্রিয়াংশী 30 সেকেন্ডে 8টা বল কালেক্ট করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।